নমস্কার, আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আশা করি আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ বানাবো চিলি চিকেন। এই জন্য এখানে আমি 250 গ্রাম চিকেন টুকরো টুকরো করে নিয়েছি। এখানে আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ, 1 চা চামচ দিলাম হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়া, হাফ চামচ দিলাম এমনি মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো, জিরা 1 চামচ, গরম মশলা হাফ চামচ এবং সাদা গোলমরিচের গুঁড়া হাফ চামচ, সয়া সস দিলাম আমি 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচের মতো আমি দিয়ে দিলাম। এখন একটা ডিম আমি ভেঙে দিয়ে দিলাম। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচের মতো, যদি পরে লাগে আবার 1 টেবিল চামচের মতো দিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এরকম মাখা মাখা হবে। এরকম এখন ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এখানে আমি একটা সস তৈরি করে নিচ্ছি। 2 টেবিল চামচ টমেটো সস দিলাম, 1 টেবিল চামচ দিলাম সয়া সস, গোলমরিচের গুঁড়া 1 চামচ, চিনি এবং টেস্টিং সল্ট মিলিয়ে, চিনি দিলাম হাফ চামচ এবং টেস্টিং সল্ট দিলাম 1-2 চিমটি দিয়ে একসাথে আমি গুলে নিচ্ছি। লবণও দিয়েছি আমি অল্প করে, যেহেতু সসের ভিতর লবণ থাকবে, মাংস তো লবণ দেওয়া আছে সেই কারণে। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম দিয়ে রেখেছি কড়াইতে। এখন মাংসগুলো মেখে রেখেছিলাম, সেই মাংসগুলো আমি তেলের উপরে ভেজে নেব। প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত সে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে নিন। আর যারা নতুন বন্ধু আমার আজকে রেসিপি দেখছেন, আপনারা প্লিজ আমার রেসিপি ভালো লাগলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপিগুলো আপনারা দেখতে পারবেন। আর যারা সবসময় আমার পরিবারে আসেন, আমিও আপনাদের পরিবারে গিয়ে প্রথমে একটা লাইক দিয়ে তারপর ফুল ভিডিও দেখি। আপনারাও ঠিক আমাকে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমার। এখানে আমি চিকেনগুলো 1 পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে নিচ্ছি। আমি 3 মিনিট ভাজার পরে চিকেনগুলো উল্টিয়ে নিলাম, আবারও ভেজে নিলাম 3 মিনিট। মোট 6 মিনিট লেগেছে আমার চিকেনগুলো ভাজতে। এখন হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি চিকেন পাকোড়াগুলো। এখন আমি তেলগুলো অন্য একটা পাত্রে নামিয়ে রেখে আমি 2 টেবিল চামচ এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম, কুচি না, পেস্ট টুকরো করা, দেখেন কিরকম টুকরো করে নিয়েছি। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের। ভাজা হয়ে গেছে, এখন আমি ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি, সাথে 3-4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আমার কাছে লাল ক্যাপসিকাম ছিল না, তাই আমি সবুজটাই দিলাম। এখানে যে সসটা বানিয়ে রেখেছিলাম সসটা দিয়ে দিলাম। আরেকটা কথা বলি, আমার বাসার সস সবাই পছন্দ করে না তেমন একটা, এর জন্য কম কম দিয়েছি। আপনারা যদি সসটা বেশি পছন্দ করেন আর একটু বাড়িয়ে বাড়িয়ে নেবেন সসগুলো, তাহলে খেতে ভালো লাগে। কিন্তু এইভাবেও রান্না করেছি, খারাপ লাগেনি, ভালোই লেগেছে। বাসার সবাই খুব ভালো বলেছে। আপনারাও রান্না করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন। এখন সেই চিকেনগুলো দিয়ে দিলাম, চিকেন পাকোড়াগুলো। এখন ভালোভাবে নেড়ে চেড়েছি। আমি হাই হিটে কিন্তু চুলাটা রেখেছি, কারণ চাইনিজ হাই হিটেই রান্না করতে হয়, চুলা কমিয়ে দিলে ভালো লাগে না সেই রান্নাটা। এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম।
এখন আমি প্রায় 2-3 মিনিট সিদ্ধ করে নিয়েছি পানি দিয়ে। এখন আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পানি দিয়ে গুলে দিয়ে দিলাম। হয়ে গেছে চিলি চিকেন রান্না, খুব সহজ বন্ধুরা। এখানে আমি একটু সাদা তিল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে সুন্দর লাগে এই আর কি। আজ তাহলে আসি, সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব।